তাহলে থালাপাতি বিজয়ের গোট কি পারবে নতুন রেকর্ড সৃষ্টি করতে? এদিকে সিংঘাম 4 নিয়ে উঠেছে একটি বড় গুঞ্জন। আর ফাইনালি অক্ষয় কুমার আবার কামব্যাক করছে কমেডি মুভিতে। প্রথমে আসি থালাপাতি বিজয়ের গোট ছবির কাছে। এই ছবির তেমন হাইপ না থাকা সত্ত্বেও যেহেতু এটি থালাপাতি বিজয়ের ছবি, মুক্তির দিনই 44 কোটি রুপি কালেকশন করে রেকর্ড গড়েছে। গোট অর্থাৎ গ্রেটেস্ট অল টাইম ছবির বাজেট ছিল প্রায় 400 কোটি রুপি। শুধু থালাপাতি বিজয় 200 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এবার আসি বক্স অফিস কালেকশনের কাছে। অল ইন্ডিয়াতে প্রায় 3000 হলে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিনই এই ছবি কালেকশন করে অল ওভার ইন্ডিয়াতে 44 কোটি রুপি। তার মধ্যে তামিলে করে 39.15 কোটি রুপি, হিন্দিতে 1.85 কোটি রুপি আর তেলেগুতে 3 কোটি রুপি কালেকশন করে। আর দ্বিতীয় দিন কিন্তু কালেকশনের ড্রপ দেখা যায়। অল ইন্ডিয়াতে কালেকশন করে 24 কোটি রুপি, মানে 20 কোটি রুপি কম। তবে এখানে আর একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, ইন্ডিয়ার বাইরে অর্থাৎ ওভারসিজ মার্কেটে এই ছবি কিন্তু ভালো একটা কালেকশন করছে। ইন্ডিয়া ওভারসিজ মিলিয়ে দুদিনে প্রায় 126 কোটি রুপি কালেকশন করেছে। এখন পর্যন্ত 6 দিনে প্রায় 333 কোটি রুপি কালেকশন করেছে। তবে এই গোট ছবি নিয়ে পাবলিকদের মধ্যে আবার মিক্স প্রতিক্রিয়া রয়েছে। অনেকের ভালো লেগেছে, আবার অনেকে ছবির সাথে কানেক্ট করতে পারেননি। যেহেতু থালাপাতি বিজয়ের ছবি, সেই কারণে এই ছবি আয়ের দিক থেকে বড়সড় কালেকশন করবে তা কনফার্ম। বাকি যারা এই গোট ছবি দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার আসি সালমান খানের কাছে। রোহিত শেট্টি ও অজয় দেবগানের আপকামিং অ্যাকশন মুভি সিংঘাম 4-এ দেখা যাবে সালমান খানকে, এমনটাই গুঞ্জন উঠেছে নেটি দুনিয়ায়। টুইটার জুড়ে রিসেন্ট একটা ছবি ভাইরাল হচ্ছে, যেখানে অজয় দেবগান ও সালমান খানকে একসাথে দেখা যাচ্ছে। এই সিংঘাম ছবির ডিরেক্টর রোহিত শেট্টি আগে একটা হিন্টস দিয়েছিলেন সিংঘাম 4-এ একটা বড়সড় কেমিও থাকবে। তাহলে সালমান খানের দাবাংয়ের চুলবুল পান্ডের কি কেমিও থাকবে? যদি এটা হয়ে থাকে তাহলে রোহিত শেট্টির এই কপ ইউনিভার্স যে কোন লেভেলের হাইপ সৃষ্টি করবে তা আর বলার অবকাশ রাখে না। ফাইনালি আসি অক্ষয় কুমারের কাছে। অভিনেতার জন্মদিনে আগামী ছবি ভূত বাংলোর প্রথম ঝলক শেয়ার করলেন অক্ষয় কুমার। হাতে এক বাটি দুধ, ঘাড়ের উপর একটি কালো বিড়াল আর পিছনে ভুতুড়ে বাংলো। সোমবার ছিল অভিনেতার জন্মদিন। 57 পা দিলেন অক্ষয়। অভিনেতার পরবর্তী ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শন। একতা কাপুরের সঙ্গে ছবিটির যৌথ প্রযোজনা করবেন অক্ষয় নিজেও। সমাজ মাধ্যমে অনুরাগীদের ভালোবেসে জানিয়ে লিখেছেন, জাদু কেমন হয় তা দেখার জন্য সঙ্গে থাকুন। কালো জাদু এবং সেই সম্পর্কিত বিভিন্ন কুসংস্কারের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। সঙ্গে থাকবে প্রিয়দর্শনের চিরচেনা কমেডির ছোঁয়াও। সেলফি, মিশন রানীগঞ্জ, বড়ে মিয়া ছোটে মিয়া, সারফিরে, খেল খেল মে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের বেশ কয়েকটি ছবি। তার ছবির ব্যর্থতা নিয়ে ইন্ডাস্ট্রিতে চলছে নানা আলোচনা। তাহলে হিটের খরা কাটাতে কি এক সময়ের হিট মেকার প্রিয়দর্শনের সঙ্গে জুটি বাঁধবেন অক্ষয়? আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।